আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2046 সাল মানে আর 20 বছর পর সম্পূর্ণ ইউরোপ মুসলিমদের দখলে চলে আসবে, এমনটাই দাবি করছেন একজন বিখ্যাত মহিলা। ইনি একজন এমন মহিলা যার সম্বন্ধে পৃথিবীর মানুষজনের এমন ধারণা যে এই মহিলাটি নিজের জীবনে যা কিছু বলে গিয়েছেন সেগুলো আসছে সময়ে প্রায় সবগুলোই সত্যতে পরিণত হয়েছে। মানে এই মেয়েটি সম্পূর্ণ পৃথিবীতে নিজের ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত হয়ে রয়েছেন। এর সম্বন্ধে এমনটি দাবি করা হয়ে থাকে যে এই মহিলাটি ভবিষ্যতের জন্য যেই সমস্ত জিনিসগুলির ভবিষ্যৎবাণী করে গিয়েছেন সেগুলো মোটামুটি সবগুলোই সত্য হয়েছে। ইনি বলেছিলেন যে দুটো স্টিলের পাখি আমেরিকাতে বিধ্বংস সৃষ্টি করবে, আর সত্যই সেটি সত্যতে পরিণত হয়েছিল। 11 সেপ্টেম্বর 2001 সালে দুটো জাহাজ আমেরিকার উপর এমন আক্রমণ করেছিল যে আক্রমণ শুধু আমেরিকার উপর সবচেয়ে বড় আক্রমণই ছিল না, বরং এর সঙ্গে আমেরিকার যে সুপার পাওয়ারের একটি ইমেজ ছিল সেটিতেও অনেকটা আঘাত হেনেছিল। এছাড়াও তিনি বলেছিলেন আমেরিকাতে একজন এমন ব্যক্তি রাষ্ট্রপতি হবে যে বংশগত দিক থেকে আফ্রিকার সঙ্গে সম্পর্ক রাখবে এবং সে কালো মানুষ হবে। আর আশ্চর্য অদ্ভুতভাবে সেটিও খুবই তাড়াতাড়ি বাস্তবে পরিণত হয়েছিল। আমেরিকাতে বারাক ওবামা নামের একজন এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়া হয়েছিল যে বংশগত দিক থেকে আফ্রিকার সঙ্গে সম্পর্ক রেখে থাকত। এই মহিলাটি আরও বলেছিলেন যে সমুদ্রের ঢেউ সমস্ত কিছুকে ধ্বংস করে দেবে, আর বাস্তবেও ঠিক এমনটাই হয়েছিল। 2004 সালে উৎপন্ন হওয়া জাপানের সুনামিতে সম্পূর্ণ দ্বীপকে বিলীন করে রেখে দিয়েছিল। তিনি আরও বলেছিলেন 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হবে, আর যার ফলে কমিউনিস্ট জামানার অবসান ঘটবে। 1986 সালে চেরনোবিলে পারমাণবিক বিপর্যয় ঘটবে। সোভিয়েত প্রধান জোসেফ স্ট্যালিনের মৃত্যু কবে হবে এমনকি নিজের মৃত্যুর দিনও আগে থেকে জানিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু এখানে প্রশ্ন এটি উঠে আসে যে নিজের ভবিষ্যৎবাণীতে সমস্ত পৃথিবীকে আশ্চর্য করে তোলা এই মহিলাটির আসল পরিচয় কি, আর শেষ পর্যন্ত এর দ্বারা করে যাওয়া ভবিষ্যৎবাণীগুলোর সত্যতাই বা কত দূর? সত্যি কি এর দ্বারা করে যাওয়া সমস্ত ভবিষ্যৎবাণী সত্য হয়েছে, না এর পিছনে কোনো অন্য রহস্য লুকিয়ে আছে? তো আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র এই মহিলাটির সঙ্গে জুড়ে থাকা সমস্ত রহস্যের পর্দায় ফাঁস করব না, বরং এর সঙ্গে সঙ্গে কিছু এমন ভবিষ্যৎবাণীর সম্বন্ধেও জানাবো যেগুলো এই মহিলাটি ভবিষ্যতের জন্য করে রেখেছিলেন, মানে সেই সময়ের জন্য করে দেওয়া হয়েছে যে সময়ে আমরা এখনো পর্যন্ত পৌঁছাতেই পারিনি। এই সব কিছুকেই জানবো আজকের এই খুব সুন্দর ভিডিওতে। আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। সর্বপ্রথম আপনাদেরকে এটি জানিয়ে রাখি যে এই মহিলাটি কোনো অন্য মহিলা নয়, বরং বুলগেরিয়ার একজন এমন অন্ধ মহিলা যাকে এই পৃথিবীর সমস্ত মানুষই বাবা ভাঙ্গার নাম অনুসারে জেনে থাকেন। বাবা ভাঙ্গার জন্ম 1911 খ্রিস্টাব্দে বুলগেরিয়া দেশে হয়েছিল, আর তার মৃত্যু 1996 খ্রিস্টাব্দে বুলগেরিয়াতে 85 বছর বয়সে হয়েছিল। তিনি নিজের জীবনের সম্পূর্ণ অংশটায় বুলগেরিয়ার একটি ছোট গ্রামে থেকে অতিবাহিত করেছিলেন, কিন্তু তার জীবনে তিনি এমন এমন ভবিষ্যৎবাণী করে রেখে গিয়েছেন যেগুলো মানুষদেরকে একেবারে আশ্চর্য করে রেখে দিয়েছে। বাবা ভাঙ্গার জন্ম 1911 খ্রিস্টাব্দের সময় পরিপূর্ণ না হওয়ার আগে হয়ে গিয়েছিল। সময় পরিণত না হওয়ার আগেই ভূমিষ্ঠ হয়ে যাওয়ার জন্য বাবা ভাঙ্গা খুবই অসুস্থ ছিল। তো যেই জন্য তার বাবা মা ভাবছিলেন যে আমাদের বাচ্চাটি হয়তো এই পৃথিবীতে আর বেঁচে থাকতে পারবে না। কিন্তু ধীরে ধীরে বাবা ভাঙ্গার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু নর্মাল হয়ে যায়, আর এমনই করে একটি সময় এমনও চলে এসেছিল যখন বাবা ভাঙ্গা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়। বাবা ভাঙ্গাকে বাচ্চা অবস্থা থেকে নীল চোখ এবং খয়েরি কোঁকড়ানো চুল হওয়ার জন্য খুবই সুন্দর লাগতো। বাবা ভাঙ্গার বাবা একজন সিপাহী হিসেবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যুদ্ধ করেছিলেন, আর যিনি পরে তার মাকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিবাহ করেছিলেন। এমনিতে তো বাবা ভাঙ্গার জীবন খুবই সাধারণভাবে অতিবাহিত হচ্ছিল, কিন্তু 11 বছর বয়সে বাবা ভাঙ্গার সঙ্গে একটি এমন দুর্ঘটনা ঘটে গিয়েছিল যা তার সম্পূর্ণ জীবনকেই পরিবর্তন করে রেখে দেয়। আর সেই ঘটনাটি কিছুটা এমনও ছিল যে একবার একটি ঘূর্ণিঝড় বাবা ভাঙ্গাকে উঠিয়ে নিয়ে গিয়ে অনেক দূরে ফেলে দেয়, যেই জন্য তার চোখে মাটি ঢুকে যায়, আর মাটি ঢুকে যাওয়ার জন্য সে তার চোখকে দ্বিতীয়বার আর খুলতেই পারছিল না। সামর্থ্যমতো চিকিৎসা করা সত্ত্বেও সে তার চোখ আর খুলতে পারেননি, আর এমনইভাবে বাচ্চা অবস্থাতেই বাবা ভাঙ্গা অন্ধ হয়ে যায়। 1925 খ্রিস্টাব্দ পর্যন্ত বাবা ভাঙ্গা একটি অন্ধ বাচ্চাদের স্কুলে পড়াশোনা করেছিল, মানে একটি এমন স্কুলে পড়াশোনা করেছিল যেখানে শুধুমাত্র অন্ধ বাচ্চাদেরকেই পড়ানো হয়ে থাকে, আর সেই অন্ধ বাচ্চাদের পড়ানোর পদ্ধতিকে আমরা ব্রেইল পদ্ধতির নামে জেনে থাকি। সেই স্কুলে বাবা ভাঙ্গা লেখাপড়া করার সঙ্গে সঙ্গে সেলাইয়ের কাজ এবং রান্নার কাজও শিখে নিয়েছিল। আর ঠিক এই সময়ে নিজের সৎ মায়ের মৃত্যু হয়ে যাওয়ার জন্য নিজের ভাই বোনদেরকে দেখাশোনা করার জন্য
বাবা ভাঙ্গা নিজের গ্রামে পুনরায় ফিরে আসে। বাবা ভাঙ্গার সম্পর্ক একটি খুবই সাধারণ দারিদ্র ঘরের সঙ্গেই ছিল। 1939 খ্রিস্টাব্দে বাবা ভাঙ্গাকে ফুসফুসে একটি খুবই মর্মান্তিক রোগের সম্মুখীন হতে হয়েছিল। এই অসুখটি এতটাই ভয়ানক হয়ে গিয়েছিল যে ডাক্তাররা মনে করেছিলেন হয়তোবা বাবা ভাঙ্গা আর বাঁচতে পারবে না, কিন্তু ভাগ্য ভালো থাকার জন্য বাবা ভাঙ্গা আবার পুনরায় সুস্থ হয়ে উঠেছিল। এরপর বাবা ভাঙ্গা 1942 খ্রিস্টাব্দে বিবাহও করেছিলেন। তার একটি দাবি ছিল যে সে ঐশ্বরিক শক্তিতে ভবিষ্যতের কথাকে বুঝতে পারত, আর এই কারণে হয়তো সে তার জীবনে অনেক সমস্ত ভবিষ্যৎবাণীও করে রেখেছিল, আর যেই সমস্ত কথাগুলির মধ্যে প্রায় বেশিরভাগই সত্যতে পরিণত হয়েছে। যেমন কি একজন আফ্রিকান কালো মানুষের আমেরিকাতে 44তম রাষ্ট্রপতি হওয়া, আর আমরা এটা সবাই জানি যে আমেরিকার 44তম রাষ্ট্রপতি বারাক ওবামা হয়েছিলেন। এছাড়াও দুটো জাহাজ মিলিত হয়ে আমেরিকার উপরে 2001 সালে হামলা করা, 2004 সালে আমাদের এই পৃথিবীতে একটি ভয়ানক সমুদ্র তুফান মানে সুনামি সৃষ্টি হওয়া, সিরিয়া দেশে সিভিল ওয়ার হওয়া, সোভিয়েত ইউনিয়নের মতো একটি সুপার পাওয়ার ছোট ছোট শক্তিতে ভেঙে যাওয়া, এমনকি 1968 খ্রিস্টাব্দে ঘটে যাওয়া লেবাননের দাঙ্গার জন্য বাবা ভাঙ্গা আগে থেকে ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। এছাড়াও পূর্ব এবং পশ্চিম জার্মানি একত্রে মিলে যাওয়া, যেটিও বাবা ভাঙ্গার একটি ভবিষ্যৎবাণীর মধ্যেই ছিল, আর যেটি এগিয়ে গিয়ে সত্যতে পরিণত হয়। কিন্তু এগুলো ছাড়াও বাবা ভাঙ্গার কিছু এমন ভবিষ্যৎবাণীও ছিল যেগুলো মিথ্যাতে পরিণত হয়েছে। যেমনটি বাবা ভাঙ্গা দাবি করেছিলেন যে 2011 খ্রিস্টাব্দে থার্ড ওয়ার্ল্ড ওয়ার মানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, কিন্তু আমরা জানি যে এমনটা একদমই ঘটেনি। যদিও এই পৃথিবীর মানুষজন সিরিয়া এবং আরবকে দুটো পক্ষে বিভক্ত হয়ে যাওয়াকেও বিশ্বযুদ্ধের সূচনায় মনে করেন, আর বাবা ভাঙ্গার এই ভবিষ্যৎবাণীকে এমনভাবে সত্য মনে করে থাকেন। এছাড়াও বাবা ভাঙ্গা ফিউচার মানে ভবিষ্যতের সম্বন্ধে অনেক সমস্ত কথাও জানিয়েছেন, যেমনটা 2014 খ্রিস্টাব্দে মুসলিমদের ইউরোপে আক্রমণ করা, আর 2018-তে চায়না সুপার পাওয়ারে পরিণত হওয়া, 2023-এ পৃথিবীতে অনেক পরিবর্তন চলে আসা। এছাড়াও বাবা ভাঙ্গা এমনটি দাবি করেছিলেন যে 2028 পর্যন্ত পৌঁছাতে এই পৃথিবী এতটাই ডেভেলপ হয়ে যাবে যে তারা মঙ্গল গ্রহতে নিজের ঘর বাড়ি তৈরি করতে শুরু করবে। এছাড়াও 2033 আস্তে আস্তে এই পৃথিবীর একটা বড় অংশ বরফ গলতে শুরু করবে, আর যেই কারণে সমুদ্রের পানির উচ্চতাও বেড়ে যাবে, আর যার ফলস্বরূপ ঢাকা, কলকাতা এবং গোয়ার মতো সমুদ্রের কাছাকাছি শহরগুলি একেবারেই নষ্ট হয়ে যাবে। 2045 সালে মুসলিমরা এতটা বেশি শক্তিশালী হয়ে যাবে যে ইউরোপের বেশিরভাগ অংশে মুসলিমদের ওই কবজা হয়ে যাবে, আর সেই সময় পর্যন্ত মুসলিমদের খিলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে। তখন সম্পূর্ণ পৃথিবীর ধনসম্পদের চাবিকাঠি একজন মুসলিম শাসকের হাতেই থাকবে। এছাড়াও 2046 সাল পর্যন্ত মানুষের বডি পার্টস বানানো খুবই সহজ হয়ে যাবে, এতটাই সহজ হয়ে যাবে যে নিজের ইচ্ছে মতো বানিয়ে নেওয়া যেতে পারবে, আর যেই কারণে মানুষের যে কোনো বডি পার্টস চেঞ্জ করা এবং তার চিকিৎসা করা খুবই সহজ হয়ে যাবে। 2066 সালে আমেরিকা মুসলিমদের বিরুদ্ধে একটি ভয়ানক অস্ত্রের ব্যবহার করবে। 2088 সালে এই পৃথিবীতে একটি এমন ভয়ানক রোগের সৃষ্টি হবে যেই কারণে মানুষ হঠাৎ করে বৃদ্ধ হয়ে যাবে, আর সেই ভয়ানক রোগের চিকিৎসা সম্পূর্ণ পৃথিবীর ডাক্তার এবং বৈজ্ঞানিকদেরকে মোটামুটি 9 বছর লাগবে উদ্ধার করতে। 2111 খ্রিস্টাব্দে এই পৃথিবীতে একটি এমন জিনিস উৎপন্ন করা হবে যেটি অর্ধেক মানুষ থাকবে আর অর্ধেক রোবটের হবে। এছাড়াও 2121 সাল পর্যন্ত এই মনুষ্য জাতি টেকনোলজির মামলাতে এতটাই বেশি ডেভেলপ হয়ে যাবে যে তারা পানির নিচেই বসবাস করতে শিখে নেবে। তখন পানির নিচেই মানুষজন বসবাস করার জন্য ঘরবাড়ি বানাতে শুরু করবে। 2154 খ্রিস্টাব্দ পর্যন্ত সমস্ত জীবজন্তুরা টেকনোলজির মাধ্যমে খুবই বুঝমান হয়ে যাবে। তারা এতটাই বুঝতে পারবে যে শেষ পর্যন্ত তারা মানুষের মতো কাজ করতে শুরু করবে। 2288 খ্রিস্টাব্দ পর্যন্ত পৌঁছাতে মানুষ টাইম ট্রাভেলিং করতেও শিখে নেবে, আর যেই কারণে পৃথিবীতে বসবাসকারী মানুষ অন্য গ্রহে বসবাসকারী মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবে। আর ঠিক সেই সময়ে আমাদের এই পৃথিবীতে একটি এমন জন্তুর আত্মপ্রকাশ হবে যেটি দেখতে অনেকটা মানুষের মতো হবে এবং অনেকটা জন্তুর মতো। এবার এখানে প্রশ্ন এটাই যে বাবা ভাঙ্গা এমন সমস্ত জিনিসকে কি করে জানতে পারত? তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সমস্ত জিনিসের সম্বন্ধে বাবা ভাঙ্গার এমনটি দাবি ছিল যে তিনি এই সমস্ত জিনিসকে ঐশ্বরিকভাবে পেয়েছিলেন, আর সেই সঙ্গে বাবা ভাঙ্গা এমনটি দাবি করেছিলেন যে তিনি মারা যাওয়ার আগেই তার শরীরের সমস্ত শক্তিকে ফ্রান্সের একজন 10 বছরের মেয়ের উপর ট্রান্সফার করে দিয়েছিলেন। আমাদের বর্তমান সময়ের পৃথিবীতে বাবা ভাঙ্গাকে যেখানে একদিকে অনেক সমস্ত মানুষেরা সাপোর্ট করে থাকেন আর তার বলে যাওয়া ঘটনাকে সত্য বলে থাকেন, দ্বিতীয় দিকে এমন মানুষও আছেন যারা তার বিরুদ্ধে কথা বলে থাকেন আর তার করে যাওয়ার সমস্ত ভবিষ্যৎবাণীকে মিথ্যা বলে থাকেন।
তো সেই সমস্ত মানুষেরা এমনটি দাবি করে থাকেন যে বাউভাঙ্গার যে সমস্ত কথাগুলো সত্যতে পরিণত হয়েছে সেগুলো শুধু আর শুধুমাত্র মিরাকেল ভাবে হয়েছে, না ছাড়া তো বাউভাঙ্গার এমন ভবিষ্যৎবাণীও আছে যেগুলো একেবারে মিথ্যাতে পরিণত হয়েছে। কেননা আজকের বর্তমান সময়ে বাউভাঙ্গার সঙ্গে জুড়ে থাকা যে সমস্ত ভবিষ্যৎবাণী আমরা খুঁজে পাই সেগুলোকে এমন বই, এমন আর্টিকেল থেকে পাওয়া যায় যেগুলো বাউভাঙ্গা নিজে লেখেনি। কেননা বর্তমান সময়ে বাউভাঙ্গার যে সমস্ত ভবিষ্যৎবাণী আমাদের সামনে তুলে ধরা হয় সেই সমস্ত ভবিষ্যৎবাণী তারাই বলেছে যারা বাউভাঙ্গার আশেপাশে বসে থাকতো, মানে তার শিষ্যরা বা পরিচর্যাকারীরা। মানে বাউভাঙ্গার নিজে নিজে এমন সমস্ত কথাকে কখনো পৃথিবীর সামনে বলেইনি। আর এই জন্য এই পৃথিবীর অনেক সমস্ত মানুষ এমন মনে করে থাকেন যে এমনও তো হতে পারে যে এই সমস্ত ঘটনা একেবারে মিথ্যা, আর এটিকে তারাই ছড়িয়েছে যারা বাউভাঙ্গার আশেপাশে অবস্থান করত। আবার বেশিরভাগ মানুষ তো এমনটিও দাবি করেছেন যে বাউভাঙ্গাকে মাধ্যম বানিয়ে এই পৃথিবীর বড় বড় শক্তিরা নিজেদের ভয়ানক ভয়ানক উদ্দেশ্যকে সম্পূর্ণ করতে চাইছে। মানে প্রভাবশালী এবং শক্তিশালী দেশগুলো তার করে যাওয়া ভবিষ্যৎবাণীর সাহায্য নিয়ে একটা বড় ধরনের পরিকল্পনা করতে চাইছে। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই।